সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে হালকা পাতলা হেলদি একটি নাস্তার রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। এই নাস্তাটি বানিয়ে সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি 1 কাপের মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণতে আমি একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি পানিটা একবারে দিব না। প্রথমে একটু পানি দিয়ে আমি এই আটাটাকে মাখিয়ে নিব। পরে আমি আরো কিছু পানি দিয়ে দিব। আমি আরো কিছু পানি দিয়ে এটাকে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হবে। আমার এই ব্যাটারটা একটু ঘন রয়েছে যে কারণে এর মাঝে আমি আরো সামান্য পরিমাণে পানি দিয়েছি। এবার পানি দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই নাস্তাটি বানানোর জন্য আমি আরেকটি পুর তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 2টি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে কিন্তু একটু পাতলা করে কুচি করে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টি মরিচ কুচি। আমি মরিচটাও কিন্তু অনেকটা পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজ আর লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে কিন্তু চামিচের পরিবর্তে আপনারা হাত দিয়েও ভালোভাবে এরকম করে মিশিয়ে নিতে পারেন। চামিচ দিয়ে মিশালে একটু কিন্তু সময় বেশি লাগে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম। আজকের এই নাস্তাটি আমি 2টি ডিম দিয়েই তৈরি করে দেখাবো। এবার ডিম আর পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ডিম আর পেঁয়াজটাকে আমার মেশানো হয়ে গেছে। যে ব্যাটারটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে এই ব্যাটারটাকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা কিন্তু মেশানো হয়ে গেছে। আর এটা কতটুকু পাতলা রেখেছি তা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। এখন এই নাস্তাটি বানানোর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল। এবার তেলটাকে আমি একটি হাতা দিয়ে চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। এখানে কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজার প্রয়োজন নেই। আর বেশি তেল দিলে কিন্তু পিঠাটা ছড়ানো যাবে না। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ এই আটার ব্যাটার। আর চতুর্দিকে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। এই ব্যাটারটা কিন্তু দেওয়ার পরে চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। আমি চুলাটা মিডিয়ামে রাখতে একটু ভুলে গিয়েছিলাম, যে কারণে এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে নেওয়া হয়নি। চুলাটা যদি কমানো থাকে তাহলে কিন্তু এই ব্যাটারটা চতুর্দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নেওয়া যাবে। আমি চতুর্দিকে কিন্তু ছড়িয়ে নিয়েছি। আর এক পাশে যখন একটু লাল ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। দুপাশে এরকম লাল করে ভেজে নিতে হবে। দুপাশে যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিব এই ডিম। যে ডিমটা আমি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। রুটিটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে দিবেন। ডিমটা যখন একটু লেগে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে নিব। এবার অপর পাশে কিন্তু আমি আরেক চামচ ডিম দিয়ে দিচ্ছি। এখন এর চতুর্পাশে আমি আরেকটু তেল ছড়িয়ে নিব।
এবার আবারও উল্টে নিচ্ছি। আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার দুপাশে কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার জন্য কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। গত ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের মধ্য থেকে কিছু কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। শারমিন আক্তার সুমনা লিখেছেন রেসিপিটা অনেক সহজ ও সুন্দর হয়েছে। সুমিত্রা মণ্ডল লিখেছেন ভেরি নাইস রেসিপি। পলি কুকিং লিখেছেন দারুণ রেসিপি। আপনাদের সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই আপনাদের সাপোর্ট পাবো। আর একইভাবে আমি আরেকটি পরোটা এভাবে বানিয়ে নিচ্ছি। আমি এই পরোটার উপরেও কিছু ডিম দিয়ে দিচ্ছি। আর মাত্র 2টি ডিম দিয়ে এতগুলো পরোটা বানিয়ে নিতে পারবেন। এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবার ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। আর অপর পাশেও কিন্তু আমি একইভাবে আরো কিছু ডিম লাগিয়ে নিচ্ছি। দুপাশে ডিমটা দিলে কিন্তু এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগবে। আমি এটাকে আবার অপর পাশ করে উল্টিয়ে নিচ্ছি। দুপাশে এরকম লাল ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলোকে এখানে ভেজে নিয়েছি। এই পরোটাগুলো ভাজার পরে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে এই পরোটাটা আমি বানিয়ে দেখেছি। এই পরোটাটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর এখান থেকে একটি পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই পরোটাটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। এটা ছেঁড়ার পর কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এই পিঠাটা কতটা সফট হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।